আজকে হলো 18 জুলাই, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে হলো শ্রাবণ মাসের 1 তারিখ। আর এই বছর ভেবেছি শ্রাবণ সোমবার পালন করব। তাই এখন রেডি হয়ে নিচ্ছি, যাব এখন দক্ষিণেশ্বরে শিবলিঙ্গ আনতে। বাড়িতে অলরেডি একটা শিব ঠাকুর আছে, কিন্তু সেটা না একটুখানি ক্ষয় হয়ে গেছে, যার কারণে একটা নতুন শিবলিঙ্গ কিনতে যাচ্ছি। সেটাতেই প্রাণ প্রতিষ্ঠা করে এবার থেকে সেটাই পুজো করব। আর যাওয়ার আগে একটু রেডি হয়ে নিচ্ছি, ফার্স্ট একটু টোনার অ্যাপ্লাই করলাম, তারপর দিলাম ময়শ্চারাইজার, সানস্ক্রিন, আর সব শেষে লিপ টিন্ট। আর আজকে আমি দীপান্বিতাকে আসতে বলেছি, আমার বন্ধু দীপান্বিতাকে, কারণ ঠাকুরের জিনিসপত্রের ব্যাপারে ওর বেশ ভালো নলেজ আছে। আর এত বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, আমি অলরেডি অনেকটা ভিজে গেছি। আর আমি অনেক আগে বাড়ির থেকে বেরিয়েছিলাম, দক্ষিণেশ্বরে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ দীপান্বিতা বাড়ির থেকে বেরোতে পারছিল না ভিজে যাবে বলে, তাই আসতে অনেকটাই ওর লেট হয়ে গেল। আর গিয়ে দেখছি যে মেন গেটটা বন্ধ করে দিয়েছে দক্ষিণেশ্বরে, তাই আমরা পিছন দিকের গেট দিয়ে এন্ট্রি নিলাম। আর তারপরই মার্কেটের ভেতর থেকেই আমরা শিবলিঙ্গটা কিনবো। তাই এখন দু একটা দোকান একটু ঘুরে ঘুরে দেখছি। আর কত পিতলের মূর্তি দেখো, দেখলেই মন ভালো হয়ে যায়। প্রথমে দু একটা দোকান ঘুরে নিলাম, আর তারপরেই দীপান্বিতার এক পরিচিত দাদার সাথে ওখানে দেখা হয়ে গেল। তো দাদা বললেন যে বাড়িতে শিবলিঙ্গ আছে, তো আনার ব্যবস্থা করছে, 15 মিনিট মতো টাইম লাগবে। তাই ভাবলাম ততক্ষণের মধ্যে একটু গঙ্গার জল ভরে নি, তাই নতুন একটা জারও কিনে নিলাম। মুখটা ক্যাপ আছে তো, মুখেটা ক্যাপ আছে দেখ। তুই জার খুলছিস আর ক্যাপ আছে আমি বলবো? একটা 5 লিটারের জার কিনে একেবারে গঙ্গার জল ভরে নিলাম, বেশ অনেক দিন চলে যাবে। আর আমি আর দীপান্বিতা দুজন মিলে ক্লাস 11-এ পড়তে দক্ষিণেশ্বরে এসেছিলাম। আর এত বছর পরে আবার এলাম। বাড়ির পাশেই দক্ষিণেশ্বর, কিন্তু তাতেও আমাদের আসা হয়ে ওঠে না। তো ওই দাদাটার দোকান থেকেই, মানে দীপান্বিতার পরিচিত দাদার দোকান থেকেই শিবলিঙ্গটা কিনলাম। আর চেনা পরিচিত বলে দাদা একটু কম সম করে দিয়েছে। আর তোমরা যদি দক্ষিণেশ্বর যাও, তো এই মার্কেটের ভেতর থেকে এই দাদার থেকে জিনিস কিনতে পারো। আর তারপর আমার দু একটা ঠাকুরের ফটোও কেনার ছিল, সেগুলোও কিনে নিয়েছি। আর এবার দীপান্বিতার বাড়ি চলে যাবে, আর আমি আমার বাড়িতে চলে যাব। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও।